নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, আজ হচ্ছে মাদার্স ডে। তো মাদার্স ডেতে আমার ছেলে আমাকে রিকোয়েস্ট করেছিল যে একটা স্ট্রবেরি কেক বানাতে। তো তাই ওর জন্যই বানাতে এলাম স্ট্রবেরি কেক। কেকটা কত সুন্দর স্পঞ্জি হয়েছে দেখুন। তো কেকের রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কেকটাকে আমি দুভাগেই ভাগ করব। তো প্রথমে ছোট একটা নাইফ দিয়ে একটু কাট করে নিয়েছিলাম, তারপরে কেকটা আমি পিস করেছিলাম। বন্ধুরা, কেকটা বানাবো আমি স্ট্রবেরি ফ্লেভার দিয়ে। তো আপনারা তো অনেকেই অনেকভাবে, আমার এখানে অনেক বন্ধুরা আছেন যারা কেক বানাতে খুব ভালো জানেন। আমি এত ভালো জানি না, সবই তো শিখছি। তো যতটুকু পারলাম ছেলের জন্য সেইটুকুই করলাম। আমার কেকটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আপনারা। ভুল যদি কিছু করি সেটাও আমাকে একটু ধরিয়ে দেবেন, কারণ আপনারা তো জানেনই আমি নতুন কেক বানানো শিখছি। তো বন্ধুরা, আমি কেকটা বানাচ্ছি আর ভাবছি যে মায়েরা কতটাই না আমাদের ভালোবাসে বলুন। একসময় আমার মা আমার জন্য সব কিছু করতো, আজ আমি আমার ছেলের জন্য সব কিছু করছি। আমার মা আমার কাছে থাকে না, আমার মা আমার দাদার কাছে থাকে পুনেতে, কিন্তু মায়ের অভাব সব সময় অনুভব করি। তো কী আর করা যাবে, কিছু তো করার নেই। কিন্তু আমি এটুকুই চাই যে সব মারা যেন খুব ভালো থাকে, সব মারা সুস্থ থাকুক, ভালো থাকুক এবং সারা জীবন তাদের বাচ্চাদের কাছাকাছি থাকুক। আজ ভীষণভাবে মাকে খুব মিস করছিলাম, যখন সব জায়গায় দেখছিলাম সবাই নিজের নিজের মায়ের সাথে পোস্ট করছিল ফটো ভিডিও। তো আমিও খুব মিস করছিলাম আমার মাকে। তো ঠিক আছে, কি আর করা যাবে বলুন। গল্প করতে করতে কেকটাতে ক্রিম লাগানো হয়ে গেছে। এবার এটাকে আমি ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে আবারও আমি এটা বের করে নিয়ে আবার ওপর থেকে ক্রিম দিয়ে ভালো করে ফিনিশিং দিয়ে নিচ্ছিলাম। যখন ছোট ছিলাম বন্ধুরা, তখন এই মাদার্স ডে কিংবা ফাদার্স ডে এগুলো এতটা বুঝতাম না, কারণ আমাদের সময়ে এই মাদার্স ডে ফাদার্স ডে এগুলো তো অত ছিলই না বলুন। তো এখন ওগুলো হয়েছে মাদার্স ডে ফাদার্স ডে এইসব জিনিস, কিন্তু তবুও নতুন জেনারেশনের সাথে মানে মিলিয়ে নিতে ভালোই লাগে। সবাই যখন নিজেদের মাদের প্রতি ভালোবাসা, বাবাদের প্রতি ভালোবাসা দেয়, তো মনে হয় যে হ্যাঁ, আমার মাকেও তো কোনো দিন আমার বলা হয়নি যে মা তোমাকে অনেক ভালোবাসি, কি বাবা তোমাকে অনেক ভালোবাসি। তো আজকে যদি সেই সুযোগটা পেয়েই যাই, তো বলতে কোনো দ্বিধা নেই যে মা তোমাকে আমি অনেক ভালোবাসি, তোমাকে আমি অনেক মিস করি। তো বন্ধুরা, এই গল্প করতে করতে আপনাদের সাথে আমার কেকটা আমি ফিনিশ করে নিয়েছিলাম। এই যে দেখুন, আমার কেকটা ফাইনাল লুক এটা চলছিল, আপনাদের সাথে শেয়ার করছিলাম এটা আমি। আমার কেকটা আপনাদের কেমন লেগেছে একটু বলবেন প্লিজ, কারণ আপনারা বললে আমি আমার ভুলটা ঠিকটা অনেকটাই ধরতে পারবো, আর আমার নেক্সট কেকটা আমি ভালোভাবে করতে পারবো। এই যে এই কেকটা আমার রেডি। এই কেকটা করেছিলাম রাত্রিবেলায়, তারপর এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। সকালবেলায় এই যে আমার ছেলে আর আমার শাশুড়ি মা দুজনেই এই কেকটা কেটেছিল হ্যাপি মাদার্স ডে বলে সেলিব্রেট করে। মাদার্স ডে উপলক্ষেই কেকটা করেছিলাম। আর সন্ধেবেলায় দেখুন আমার ছেলে আমাকে মাদার্স ডে উপলক্ষে কী গিফট দিয়েছে। খুব সুন্দর কতগুলো চকলেট এনেছে। চকলেটগুলো কে খাবে সেটা তো আপনারা বুঝতেই পারছেন। ও নিয়ে এসেছে, ওই খাবে। আর এই যে দেখুন কত সুন্দর একটা ড্রয়িং করেছে, আবার এতগুলো স্টেপল করেছে যেগুলো খুলতে খুলতে কাগজটাই ছিঁড়ে যাচ্ছে। এই যে দেখুন আমার সুন্দর একটা লেটার লিখেছে। এইসব ছোটোখাটো গিফট পেতে কার না ভালো লাগে বলুন। খুবই ভালো লাগে যখন কেউ আমার জন্য এসব করে, স্পেশালি আমার ছেলে। তো থ্যাংক ইউ বেটা, হ্যাপি মাদার্স ডে আমাকে এই উপহারটা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে বাবু। তুমি অনেক বড় হও, অনেক ভালো থাকো। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের আরেকটা ভিডিওতে। আপনারা একটা লাইক, একটা কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাটা।